বাংলাদেশ এবং ভারতের মধ্যে একেবারেই মুখ দেখাদেখি বন্ধ ছিল গত ৮ মাস। এমন একটি বয়ান বা এমন একটি ধারণা যখন বাস্তবেই প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল এবং তিক্ততা বাড়ছিল, মতবিরোধ বাড়ছিল নানা ইস্যুতে, তখন বিমস্টেকে একটা নজর ছিল সবার যে এখানে কি দুই দেশের মধ্যে একটা সম্পর্ক ঝালাই করা কোনো সুযোগ আছে কিনা। তো শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু অনিশ্চিতই ছিল, কিন্তু পরে দেখা গেল যে সেই অনিশ্চয়তার দেয়াল টপকে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী এবং ইউনূসের মধ্যে আধা ঘন্টারও বেশি তারা বৈঠক হলো এবং সব বিষয়, যাবতীয় বিষয় সেখানে আলোচনা হলো খুবই আন্তরিক পূর্ণ পরিবেশে, যেখানে ডক্টর ইউনূস 10 বছর আগে একটা বিজ্ঞান সম্মেলনে নরেন্দ্র মোদী যে ছবি মানে যে পদক দিয়েছিলেন, সেই পদক দেওয়ার ছবিটা বাধাই করে তাকে উপহার হিসেবে দিয়েছে। এটা একটা বেশ চমৎকৃত একটা ব্যাপার ঘটে গেল। এর বাইরেও কিন্তু আরো কিছু ঘটনা ঘটেছে দর্শক। নৈশভোজের কথা খেয়াল করেন, নৈশভোজে কিন্তু পাশাপাশি বসছেন, সেখানেও কিন্তু আলোচনা হয়েছে কিভাবে, যেখানে একেবারেই বিপরীতমুখী অবস্থান, ওই আয়োজনটা তাহলে নেপথ্যে কি এমনভাবে সাজানো হলো যাতে নরেন্দ্র মোদী এবং ইউনূসের মধ্যে একটু সম্পর্কটা কাছাকাছি, কথা বলার সুযোগ, তেমন করে কি অন্যান্য নেতারাও 7টা দেশের যেই সংগঠন এই বিমস্টেক, তাহলে থাইল্যান্ডেরও কি একটা ভূমিকা ছিল কিনা, আয়োজকদের একটা ভূমিকা ছিল কিনা, যে এই সুযোগে নরেন্দ্র মোদীর কাছাকাছি নিয়ে আসা যায় কিনা ডক্টর ইউনূসকে, অথবা ইউনূসের কাছাকাছি নিয়ে আসা যায় কিনা নরেন্দ্র মোদীকে, তেমন একটি বিষয় কিনা, এটা নিয়ে এখন কূটনৈতিক মহলে নানা বিশ্লেষণ চলছে যে কিভাবে তারা নৈশভোজে পাশাপাশি বসছেন। এবং সেখানে কিন্তু কোনো কোনো ছবিতে দেখা যাচ্ছে যে মানে নরেন্দ্র মোদী খুব একটা পাত্তা দিচ্ছেন না, কিন্তু আবার দেখা গেল যে না, অবশ্যই পাত্তা দিচ্ছেন এবং যথেষ্ট আগ্রহ নিয়ে কথাও বলেছেন তারা। তো আজকের পত্রিকাও একটা রিপোর্ট দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সংক্ষিপ্ত বৈঠক হতে পারে এমন একটা আভাস দিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর খলিলুর রহমান। বৃহস্পতিবার তাকেই আলাপে মগ্ন থাকতে দেখা গেছে ব্যাংককে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। মানে যখন কি প্রথম সারিতে বসছে পাশাপাশি নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পেছনের সারিতে কিন্তু অজিত দোভাল এবং খলিলুর রহমান। অনেকক্ষণ ধরে তারা নিজেরা আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন বিষয়বস্তু কিন্তু প্রকাশিত হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট এবং দূরত্ব, এই দূরত্বটা কিভাবে দূর করা যায়, কিভাবে কাছাকাছি আনা যায়, এই বিষয় নিয়ে শুধু ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদী যে পাশাপাশি বসলেন বিষয়টা শেষ হয়ে গেল তা না। আপনারা জানেন যে অজিত দোভাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন, মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে অনেক দিন, এবং সবাই জানে যে তার কতখানি গুরুত্ব। এবং শেখ হাসিনা যখন পালিয়ে যান দিল্লিতে, ভারতের পক্ষ থেকে একজনই কথা বলেছেন, তার সঙ্গে দেখা করেছেন, সে হচ্ছে অজিত দোভাল। তার মানে নিরাপত্তা নিয়ে, তারপরে সম্পর্ক নিয়ে, মানে 2 দেশ 3 দেশ আন্তঃসম্পর্ক, কোন দেশের সাথে কোন দেশের কেমন সম্পর্ক থাকবে, নিরাপত্তা, কূটনীতি, এই পুরো বিষয়টা হ্যান্ডেল করে হচ্ছে অজিত দোভাল। সে অজিত দোভাল কিন্তু শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং আজকে গতকালকে দেখা গেল যে ওই খলিলুর রহমানের সঙ্গেও তারা অনেকক্ষণ ধরে আলোচনায় মগ্ন থাকতে দেখা গেছে। বলা হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, এই 4 জনই বর্তমানে ব্যাংককে রয়েছেন 7 দেশের আঞ্চলিক বিমস্টেকের শীর্ষ সম্মেলনে। এবং তারা নৈশভোজে থাই প্রধানমন্ত্রী পেতংতর্ন সিনাওয়াত্রার আয়োজিত নৈশভোজে তারা অংশ নিয়েছেন। প্রেস সুইং এর ছবিতে দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মোদী পাশাপাশি সামনের সারিতে বসা,
কি করে নৈশভোজের পাশাপাশি হলেও তাদের আসন, তাদের আলাপের সুযোগ করে দেওয়ার জন্য এমনটি করা হয়েছে কিনা, এমন প্রশ্ন অনেকের মনে। বাংলাদেশ সরকারের একজন সংশ্লিষ্ট কর্মকর্তার জানতে চেয়েছিলেন। তিনি জানান, নৈশভোজের আয়োজক থাই প্রধানমন্ত্রীর আসন মাঝে রেখে তার ডানে বামে দুপাশে 7 দেশের নামের ইংরেজি বর্ণক্রম অনুযায়ী আসন বিন্যাস করা হয়েছে। তাতে মানে কাকতলীয়ভাবে বাংলাদেশ এবং ভারতের মানে পাশাপাশি তারা বসছে। এটাও হইতে পারে, আবার তারাও তো জানে যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এবং মোদি ইউনূসের যে একটা বৈঠক হওয়া দরকার, হয়তো একটা কূটনৈতিক উদ্যোগ ছিল, তারই একটা প্রতিফলন ঘটলো যে পাশাপাশি তারা বসছে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে আর একটা ছবি যেটা প্রকাশ হয়েছে, সেটা দেখা যাচ্ছে পেছনের অন্য একটা টেবিলে আলাপে মগ্ন ছিলেন অজিত দোভাল এবং খলিলুর রহমান। এতে মনে করা হয় যে দুই দেশের সম্পর্কের যে টানাপোড়েন, সেই টানাপোড়েন কমিয়ে আনার তারা উপায় খুঁজছেন, সেই বিষয়ে আলোচনা করছেন। পরবর্তী পর্যায়ে দেখা যাবে যে তাদের এই সামগ্রিকভাবে বিমস্টেকে সাইড লাইনের এই আলাপ আলোচনাগুলো দুই দেশের সম্পর্কের সামনের দিনগুলো কেমন যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।